এই মেয়েটা আজকে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে, যেটার ব্যাপারে মেয়েটা একটুও জানতো না। সে তার বয়ফ্রেন্ডের জন্য একটা ভিডিও তৈরি করে যাচ্ছে, যেটাতে সে বলছিল, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমার মনে হয় তুমি আমার সাথে চিট করছো। তাই আমি আমার ব্যাগপত্র নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করবে না। এরপর মেয়েটা তার সব কাপড় চোপড় প্যাক করে নেয়। তখনই তার বয়ফ্রেন্ড বাইরে চলে আসে। এটা দেখে মেয়েটা ব্যাগ নিয়ে দৌড়ে সিক্রেট রুমে চলে যায় আর দরজাটা লাগিয়ে দেয়। এরপর মেয়েটার বয়ফ্রেন্ড ফুল নিয়ে ঘরের ভেতরে আসে। তখন ওই ছেলেটা তার গার্লফ্রেন্ডের চিঠিটা আর ক্যামেরাটা দেখতে পায়। এবার মেয়েটার বয়ফ্রেন্ড ওই রেকর্ডিংটা দেখতে থাকে, কিন্তু এদিকে মেয়েটা আয়নার ভেতর থেকে তার বয়ফ্রেন্ডকে দেখে যাচ্ছিল। এখন মেয়েটার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ঘরের চতুর্দিকে খুঁজতে থাকে আর অনেক বেশি রাগান্বিত হয়ে যেতে থাকে। এখন এটা দেখে মেয়েটা তাড়াতাড়ি বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন তো সে সিক্রেট রুমের চাবিটা খুঁজেই পাচ্ছিল না। তখনই মেয়েটার মনে পড়ে সে তো তার সিক্রেট রুমের চাবি তাড়াহুড়ায় বাইরেই ফেলে এসেছে। এরপর মেয়েটা দ্রুত তার মোবাইল বের করে, কিন্তু এবার তো তার মোবাইলেও নেটওয়ার্ক পাচ্ছিল না। এরপর মেয়েটা আয়নার ওপার থেকে অনেক জোরে জোরে চেঁচাতে থাকে, কিন্তু রুমটা তো একটা কনক্রিটের রুম ছিল, তাই মেয়েটার আওয়াজ বাইরে যাচ্ছিল না। এদিকে আমরা ছেলেটাকে দেখতে পাই যে কিনা তার গার্লফ্রেন্ডের চিন্তায় পাগলের মতো হয়ে গিয়েছিল। এটা দেখে মেয়েটা তাড়াতাড়ি ওয়াল কাটতে শুরু করে, কিন্তু তার ক্ষুধাও লেগেছিল আর তার সামনে অনেক বছরের পুরনো খাবারের ক্যানও দেখতে পায়। মেয়েটা এটা খুলে টেস্ট করতে থাকে, কিন্তু খাবার নষ্ট থাকার কারণে মেয়েটা থুতু দিয়ে ফেলে দেয়। এরপর মেয়েটা পানি খাওয়ার জন্য নল চালু করে, কিন্তু এটার ভেতর দিয়েও খারাপ পানি আসছিল, কিন্তু তবুও সে পানি খেয়ে ফেলে। এদিকে মেয়েটার বয়ফ্রেন্ড রাতে একটা ক্লাবে যায়, যেখানে সে হুইস্কি অর্ডার করে। তো এখানকার এক লেডি ওয়েটার দেখতে পায় ছেলেটা খুব হতাশ ছিল, তাই সে এসে ছেলেটার খোঁজ খবর নিতে থাকে। কিন্তু তখন ছেলেটা বিলপত্র দিয়ে এখান থেকে উঠে যায়। তবে বাইরে আসার পরই ছেলেটার সাথে একটা লোকের ঝগড়া লেগে যায়। লোকটা তো ছেলেটাকে অনেক মারধর করে। তো এটা দেখে ওই মেয়েটা ছেলেটাকে তার বাড়িতে নিয়ে যায় আর সোফায়ও ঘুম পাড়িয়ে দেয়। তো ছেলেটা যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন মেয়েটা তার জন্য কফি নিয়ে আসে। কফি খাওয়ার পর ছেলেটা আবারও বাড়িতে চলে আসে আর ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। এত ভাবনার পর ছেলেটা না পারতে বলে ফেলছিল, যা শালি, তুই যখন জীবন থেকে চলে গেলি, তাহলে তোর বদলে অন্য একজন আসবে। এইটা বলে ছেলেটা ঘর থেকে বের হয়ে যায়। এরপর রাতে ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। দুজনে মিলে রোমান্স করতে থাকে, কারণ সে তো ভেবেছিল তার গার্লফ্রেন্ড মরে গেছে। এখন ভেতরে থাকা মেয়েটা দেয়ালটা আবারও ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে লোহার দেয়াল বের হয়ে আসে। এরপর সে দেখতে পায় নতুন মেয়েটা গোসল করছিল। তবে এটা দেখে ওই মেয়েটা ভেতর থেকে গরম পানির কল ছেড়ে দেয়। এবার তো মেয়েটা জ্বলেই যায় আর পাইপের নল দিয়ে ওই মেয়েটাকে অনেক গালাগালি করতে থাকে। কিন্তু এসব শোনার পর বাইরে থাকা মেয়েটা ভয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপর রাতে ওই মেয়েটা সিক্রেট রুমের চাবিটা পেয়ে যায়, কিন্তু সেটাকে একটা রকেট মনে করে নিজের গলায় ঝুলিয়ে নেয়। কিন্তু এটা দেখে ভেতরের মেয়েটা বাইরের মেয়েটাকে অনেক বকা দিতে থাকে। তখনই বাইরে লাইট চলে যায়। এবার তো মেয়েটা আরো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখনই এখানে মেয়েটার বয়ফ্রেন্ড চলে আসে। তখন মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বলছিল এই বাড়িতে ভূত আছে। এরপর সে তার বয়ফ্রেন্ডকে বেসিং এর সামনে নিয়ে যায় আর বলতে থাকে এই বেসিন থেকেই অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে, কিন্তু তার বয়ফ্রেন্ড কোনো আওয়াজ পাচ্ছিল না। এখন বন্ধুরা বুঝতেই তো পারছেন, দুষ্টামি করার একটা লিমিট থাকে। এভাবে ফেসে গেলে কি করবেন একবার ভেবে দেখেছেন?